আমি এখন এসেছি এখানে কচুর চাষাবাদ করেছে বড় কচু। বড় কচু চাষাবাদ কিভাবে করলো কিভাবে হইলো এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেল ফেসবুকে আছেন আমার এই ভিডিও জুড়ে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে আসি এগুলা কিভাবে চাষাবাদ করা হয় এবং কচু খেলে আমাদের কি উপকৃত হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন এক নজরে দেখে আসি। অনেকে বড় কচু বলে, অনেকে মান কচু বলে, অনেকে দুধ কচু বলে। দেখতেছেন এখানের যে ডোগাগুলা যে ডালগুলা অনেক বড় বড় হয়েছে। এখানে যে ডালগুলা হয় কিংবা ডোগাগুলা হয় এগুলা কেটে বিক্রি করা হয়। তো এগুলা আপনার রান্না করি যখন শিং মাছ কিংবা মাগুর মাছ দিয়া সুন্দর করে রান্না করা হয়। কচুর শাক খেলে কিংবা কচু খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকৃত। কারণ ভিটামিন এ, কচুর শাক হলো ভিটামিন এ, চোখের জ্যোতি বাড়ে, চোখের জন্য উপকৃত। অনেকে চোখে দেখেন না কিংবা চোখে ঝাপসা দেখেন, আপনি যদি এইভাবে কচু খেতে পারেন, কচু অনেকটাই উপকৃত। অনেকের বাত ব্যথাজনিত রোগ, বিভিন্ন রকমের রোগে মানুষ ভুক্তভোগী হচ্ছে। তাই আমি নিজেও কিন্তু চোখে দেখতাম না, আমি নিয়মিত এখানে পাবনা এসে যখন আমি কচুর শাক খাই যথেষ্ট পরিমাণ আমার এখন উপকৃত হয়েছে। আমি এখন অনেকটাই চোখে ক্লিয়ার দেখতেছি। আমার চোখ কেতরাইতো, এখন আর কেতরায় না। তবুও কিন্তু আমি আজকেও কিন্তু কচুর শাক খাচ্ছি। কচু বহু প্রকারের আছে, এগুলো হলো দুধ কচু কিংবা এগুলা কাঠ হয়, এগুলা কাঠগুলা কিন্তু পাউডার করে অনেকে শুকিয়ে পাউডার করে কিন্তু এগুলা রান্না করা হয়। এখানে যথেষ্ট পরিমাণের কচু চাষাবাদ করা হয়েছে। কচুর পাশাপাশি দেখতেছেন এখানে কলা চাষ, কলা গাছের পাকে পাকে কিন্তু কচুগুলা হয়ে রয়েছে। তাই আমরাও এইভাবে কচু চাষাবাদ করব। কচু গাছের ডোকাগুলা বিক্রি করব কিংবা এখানে কাঠ হবে, কাঠগুলা আমরা শুকিয়ে রাখবো পাউডার করে। সেই কাঠগুলা শুকিয়ে শুকনা পাউডারগুলাও কিন্তু আমরা এই শিং মাছ দিয়ে কিংবা মাগুর মাছ দিয়ে খেলে আমাদের শরীরে যে বাত ব্যথা বিভিন্ন রকমের সমস্যা এগুলা চলে যাবে। আপনারা জানেন কচুর শাক এগুলা ভিটামিন এ, চোখের জন্য অনেক উপকৃত। তাই আসুন আমরা এভাবে কচু চাষাবাদ করি। কচু চাষাবাদ করলে আমরা সকল দিকে উপকৃত হব। সকল বন্ধুদেরকে আহ্বান জানাতেছি, এখানে যে কচু দেখতেছেন এগুলো কিন্তু কচুর শাক খাওয়া হয়। এগুলা কিন্তু যে কাণ্ডগুলো আছে, যে বিস্কানের যে ডোগাটা হয়, এটা কিন্তু কেটে নিয়ে রান্না করে খাওয়া হয়। আমি আজকে খাবো, কিন্তু আমিও নিজেও নিয়েছি। কারণ আমিও দীর্ঘদিন আমি চোখের সমস্যা ছিল, আমি চোখে যাত্রা দেখতাম। কারণ আপনারা জানেন আমি ইউটিউব চ্যানেল ফেসবুকে কাজ করে থাকি। আমি অনেক সময় কমেন্ট করতে পারি না কিংবা ছোট লেখা আমি ধরতে পারি না। যখন আমি কচুর শাক খাই কিন্তু এখন আমি যথেষ্ট পরিমাণ চোখে দেখি। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা এইভাবে কচু চাষাবাদ করুন। কচুর শাক আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় পায়ের তলে পড়ে থাকে, তাই কচুর শাককে আমরা মূল্যায়ন দিই না, কিন্তু শহরে আমরা কচুর শাক কিনে খেতে হয়। এইভাবে দেখতেছেন এখানে বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে কচুর শাক হয়ে গেছে। তাই আপনারাও এইভাবে সে কচুর শাক খেতে অভ্যস্ত হবেন। কচুর শাকে আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। কচুর শাক আপনার ডাক্তারের উপকার করবে। আসুন আমরা কচুর শাকের চাষাবাদ করি। কচু লাগাই, বড় কচু লাগাই, ছোট কচু লাগাই। কচুর লতিও বাজারে বিক্রি হচ্ছে যথেষ্ট পরিমাণ। কচুর লতি কিন্তু বাইরেও এই দেওয়া হচ্ছে, বিদেশেও যাচ্ছে, রপ্তানি হচ্ছে। তাই আমরা এইভাবে কৃষি উন্নয়নে আমরা লেগে থাকতে হবে। কৃষিকে আমরা চাঙ্গা করতে হবে। আমরা যেন এই বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। তাহলে আপনার শিশু বাচ্চা যদি থাকে, শিশু বাচ্চাকেও আপনি সপ্তাহে একবার করে কচুর শাক খাবার, অবশ্যই আপনি সেখান থেকে উপকৃত হবে। কারণ এখন বর্তমানে শিশুরা মোবাইলের দিকে চাইয়া থাকে, টিভির পর্দা দিকে চাইয়া থাকে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তাই তাদেরকে সপ্তাহে একবার করে আপনি কচুর শাক খাবার, তারা আর চোখে ঝাপসা দেখবে না, তাদের চশমা ব্যবহার করা লাগবে না। সকলকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।